হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের অদিতি আপু বলছি। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। তো আমার পরশু দিন থেকে ফাইনাল এক্সাম। আমি এখন বিকালে বসে ভিডিও রেকর্ড করতেছি। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছো আমি আজকে বাসায় নাই, আমি এখন আছি হলে। তো হলের রুমের মধ্যে এখন কেউ নাই, তো লাইট টেট জ্বালায় ভিডিও করা শুরু করলাম। তো আমি লাস্ট কিছু ভিডিওতে প্রচুর কমেন্ট পাইছি যে এইচএসসিতে কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত হবে, মানে আর্টসের জন্য। সায়েন্সের তো সুবিধা আছে যে চারটা সাবজেক্ট চারটা নিলে হয়ে যাচ্ছে, মানে ওদের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিলে হয়ে যাচ্ছে। বাট আর্টসের কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, যদিও সব কলেজে সবগুলো অ্যাভেলেবেল না, বাট সাবজেক্ট কিন্তু অনেকগুলো আছে। তো ভিডিওতে অনেকগুলো পাইছি যে কোন সাবজেক্ট নিলে বেটার হবে। তো তোমাদেরকে সবার প্রথমে বলি যে এই সাবজেক্ট চয়েসের ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য করবা। এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্স দিবা, সেটা হচ্ছে কোন সাবজেক্ট নিলে এইচএসসি এর রেজাল্ট ভালো হবে, আবার কোন সাবজেক্ট নিলে সেটা অ্যাডমিশনেও হেল্প করবে। তো এই দুইটা জিনিসের উপর ভ্যারি করে হচ্ছে সাবজেক্ট চয়েস করা লাগবে। তো আমি না একটা লিস্ট বলা, মানে রুটিন দেখে আর কি, এইচএসসি রুটিন দেখে দেখলাম যে কী কী সাবজেক্ট আছে। তো আমি সাবজেক্টগুলোর নাম বলি। তো যুক্তিবিদ্যা আছে, ভূগোল, ইসলামের ইতিহাস, ইতিহাস দুইটা আলাদা সাবজেক্ট, অর্থনীতি আছে, পৌরনীতি, মনোবিজ্ঞান, পরিসংখ্যান। তো প্রথমে বলি এইচএসসিতে ভালো করার জন্য যে টেকনিক, মানে যে সাবজেক্টগুলো দরকার। ধরো এইচএসসিতে ইজিলি এ প্লাস পাওয়া যায় কীভাবে জানো? যেই সাবজেক্টগুলোতে কি বলে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালি কিন্তু 25 মার্ক। যেসব সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে সেগুলোতে কিন্তু এই 25 মার্কটা খুব ইজিলি পাওয়া যায়। যেমন প্র্যাকটিক্যাল আছে কিসে কিসে, এখানে ভূগোলের প্র্যাকটিক্যাল আছে, তারপরে মনোবিজ্ঞানের প্র্যাকটিক্যাল আছে, আর প্র্যাকটিক্যাল আছে কিসে, এই দুটাতে আছে। আর পরিসংখ্যানে তো প্র্যাকটিক্যাল নাই অ্যাজ ফার আই নো, কিন্তু পরিসংখ্যান ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, তো এখানে মার্কস তো অনেক ইজি। এখন আমি সিরিয়ালে সাবজেক্টগুলোকে বলতেছি যে কোনটার ইম্পর্টেন্স কেমন। তো প্রথমে যদি যুক্তিবিদ্যার কথা বলি, এখানে প্র্যাকটিক্যাল নাই। অ্যান্ড যুক্তিবিদ্যা থেকে মানে অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে না, অ্যান্ড তার থেকে বড় কথা অ্যাডমিশনের লাগে না কোথাও যুক্তিবিদ্যাটাই। তো তোমাদের অনেক কলেজে দেখতে অ্যাভেলেবেল আছে, আমার হলিক্রসও অ্যাভেলেবেল ছিল যুক্তিবিদ্যাটা, কিন্তু আমি যুক্তিবিদ্যা নিই নেই এই একটা কারণে যে আমার অ্যাডমিশন টাইমে লাগতেছে না, এখানে প্র্যাকটিক্যালও নাই। তো তোমরা চাইলে যুক্তিবিদ্যা স্কিপ করতে পারো। আবার কারো যদি মনে হয় যে না আমার যুক্তিবিদ্যার সাবজেক্টটা ভালো লাগে, এটা পার্সোনাল চয়েস তোমাদের যে তোমরা কোন সাবজেক্টটা নিবে। এরপর আসি ভূগোল। ভূগোল একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, অ্যান্ড এটা প্র্যাকটিক্যাল আছে। তো আমি সবাইকে সাজেস্ট করবো ভূগোলটা নাও। ভূগোলের যেহেতু প্র্যাকটিক্যাল আছে, 25 মার্কস পাওয়া ইজি। দেন হচ্ছে এই ভূগোল থেকে কিন্তু অনেকখানি জিকে কভার হয়ে যায়। আমরা যারা বি ইউনিটের স্টুডেন্টরা আছি আমাদের কিন্তু জিকেটা খুব দরকার। তো ভূগোলের জিকে কিন্তু তোমরা সারা বছর পড়বা অ্যাডমিশন টাইমে গিয়ে, অ্যাডমিশন টাইমে খুবই লাগবে ভূগোলটা। তো এই ভূগোলটা পড়ে রাখলে কিন্তু অনেকখানি পড়া আগায় থাকবে তোমার। এরপরে ইসলামের ইতিহাস, ইতিহাস এই দুইটার মধ্যে তো তোমরা বুঝতে পারতেছো হচ্ছে ইসলামের ইতিহাস যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছো বা পরবর্তীতে এরকম টাইপ জায়গায় শিফট হতে চাও তাদের জন্য ইসলামের ইতিহাস অনেক ভালো অপশন। আর ইতিহাসে কিন্তু লেখা অনেক বেশি, মুখস্থ অনেক বেশি। তো তোমরা যারা মনে করছো হ্যাঁ মুখস্থ করতে একটু কষ্ট হচ্ছে, তারা ইতিহাস সাবজেক্টে স্কিপ করতে পারো। কিন্তু ইতিহাস থাকার একটা সুবিধা হচ্ছে অ্যাডমিশন টাইমে অনেকগুলো জিকে কভার হয়ে যাচ্ছে। যেমন ইতিহাস প্রথম পত্র থাকে হচ্ছে পুরো বিশ্বের ইতিহাস সম্পর্কে, সেকেন্ড পেপারে গিয়ে মানে সেকেন্ড পেপার থাকে হচ্ছে বিশ্বের ইতিহাস নিয়ে, আর ফার্স্ট পেপারে থাকে হচ্ছে এই মানে বাংলাদেশের ইতিহাস একদম অনেক প্রাচীন কাল থেকে আর কি। তো এই দুইটা পার্ট কিন্তু খুব ভালো করে কভার হয়ে যাচ্ছে। যেমন বিশ্বযুদ্ধ, মানে দুইটা বিশ্বযুদ্ধ কভার হয়ে যাচ্ছে, স্নায়ুযুদ্ধ, এইসব জিনিসগুলো ইতিহাসে খুব ভালো করে পাওয়া যায়। ইতিহাস আমারও ছিল সাবজেক্টটা, তা অনেকখানি হেল্প হয়েছে। কিন্তু ওই যে লেখার ব্যাপারটা মাথায় রাখবা। তারপর অর্থনীতি। অর্থনীতি হচ্ছে কি বলবো, আর্টস স্টুডেন্টদের জন্য একটা মাদার সাবজেক্ট। কারণ ইকোনমিক্স এত মানে ইম্পর্টেন্ট তো বুঝতেছে, এখানে মার্কস তোলা ইজি কারণ যেহেতু একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে। কিন্তু একটা জিনিস বলে রাখতে চাই, ইকোনমিক্স কিন্তু একটু টাফ সাবজেক্ট। আমি অনেক ফ্রেন্ডকে ইকোনমিক্স স্ট্রাগল করতে দেখছি। কিন্তু তোমরা যদি একটু রেগুলার পড়ো, একটু ফোকাস করো, অর্থনীতি অনেক ভালো একটা সাবজেক্ট। তো আমি সবাইকে মাস্ট বলতেছি অর্থনীতি নাও। অ্যান্ড অর্থনীতি কিন্তু অ্যাডমিশনের জন্য খুব দরকার। কিন্তু কেন বলো তো? যেমন ধরো আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি, আমার ইকোনমিক্স সাবজেক্টটা পাওয়ার জন্য ওইখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে এইচএসসিতে ইকোনমিক্স এ প্লাস পাওয়া লাগবে, তাহলে আমি ইকোনমিক্স সাবজেক্টটা পাবো। ধরো আমার ইকোনমিক্স সাবজেক্টটা ছিলই না, তো আমি হয়তো ইকোনমিক্স সাবজেক্ট পেতাম না। শুধু তাই না, আবার ধরো এ আর সি ইউনিটে যখন পরীক্ষা দিব তখন কিন্তু আমি ইকোনমিক্স দেখাইতে পারবো এমসিকিউতে। তো এই সব ক্ষেত্রে ইকোনমিক্স খুবই দরকার। ইকোনমিক্স থেকে বি ইউনিটেও তো একটা কোয়েশ্চেন হয়ে যায়। তো ইকোনমিক্স একটা মাস্ট সাবজেক্ট। তো আর্টসের আসলে মনে হয় চোখ বন্ধ করে ইকোনমিক্স নিয়ে ট্রাই করো। একটু প্যারা খাবা হালকা, বাট একটু প্যারা খেয়ে তো মানে সমস্যা নাই। তো ইকোনমিক্সটা অনেক ভালো সাবজেক্ট হবে। এরপর হচ্ছে পৌরনীতি।
এই পৌরনীতি আর ইতিহাসটা কাইন্ড সেম টাইপের। তো যদি ইতিহাস নাও পৌরনীতি নিতে পারো, পৌরনীতি ইতিহাস থেকে অনেক বেশি সহজ। মার্কস তোলা বোর্ডে একটু কঠিন, তো 7টা সিকিউ লেখা লাগতেছে, যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে সেগুলোতে কিন্তু 5টা সিকিউ লেখা লাগতেছে। তো পৌরনীতিতে কোনো প্র্যাকটিক্যাল নাই। তো পৌরনীতি হচ্ছে আবার ইয়াতে লাগবে, তোমার ধরো জিকে হিসেবে অনেকটা কভার হয়ে যাচ্ছে, আর লেখা যায় অনেক বেশি, মানে খুবই থিওরিটিক্যাল, মানে ইজি থিওরিটিক্যাল সাবজেক্ট। ইতিহাসে যেমন অনেক বেশি সাল মুখস্থ করা লাগতেছে, এখানে লাগতেছে না, হালকা একটা নলেজ থাকলেই হয়ে যাচ্ছে মোটামুটি। তো পৌরনীতি মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারি, লাইক ইতিহাস পৌরনীতি মোটামুটি ইম্পর্টেন্ট। যদি ইতিহাসটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অ্যাডমিশন টাইমে একটু কাজে লাগতেছে, কিন্তু এইচএসসিতে একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। তারপর হচ্ছে মনোবিজ্ঞান খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, খুবই। আমার মনোবিজ্ঞান সাবজেক্টটা ছিল না, কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। দেন হচ্ছে মনোবিজ্ঞানের প্র্যাকটিক্যাল আছে, তো এখানে 25 মার্কস পাওয়া ইজি, মানে এখানে এইচএসসির জন্য খুবই ভালো। এরপরে যারা ফিউচারে মনোবিজ্ঞানে পড়তে চাও তাদের জন্য মনোবিজ্ঞানটা খুব ভালো সাবজেক্ট হতে পারে, কিন্তু এখান থেকে বোর্ড কোয়েশ্চেন তেমন আসে না, মানে অ্যাডমিশনের কোনো কোয়েশ্চেন আসে না। কিন্তু এআরসি ইউনিটে তুমি মনোবিজ্ঞান দেখাতে পারো, মানে স্পেশালি হচ্ছে এই ইউনিটে, সি ইউনিটে না সরি, এই ইউনিটে ইকোনমিক্সের জায়গায় মনোবিজ্ঞান দেখানো যায়। তো কারো যদি নতুন কোনো সাবজেক্ট ট্রাই করতে ইচ্ছা করে আর ইন্টারেস্টিং সাবজেক্ট লাগে, তো মনোবিজ্ঞান ভালো অপশন। এরপরে পরিসংখ্যান সব কলেজে থাকে না, আমাদের কলেজেও ছিল না। তো পরিসংখ্যান নিয়ে আমার খুব বেশি আইডিয়া নাই, বাট এটা যেহেতু মানে খুব বেশি বলতে কি এমন না যে আইডিয়া নেই, এমন না, এটা হচ্ছে একদম ম্যাথমেটিক্যাল টাইপ সাবজেক্ট। তো মার্কস তোলা খুব ইজি, অ্যান্ড এইচএসসি লেভেলের পরিসংখ্যান খুব ইজি থাকে, তো এর জন্য পরিসংখ্যানটা ভালো। তো এখন আমি বলি আমার কোন কোন সাবজেক্ট ছিল। আমার ছিল হচ্ছে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি। তো আমি অর্থনীতি সবাইকে নিতে বলছি, ভূগোলটা মোটামুটি সবাই নিতে পারো, ভূগোলটা একটু মুখস্থ আছে প্লাস ইন্টারেস্টিংও আছে। পৌরনীতিটা একটু দরকার, পৌরনীতি খুব ইজি সাবজেক্ট, নিতে পারো, ইতিহাসটা নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট এরিয়া। কিন্তু কথা হচ্ছে সব কলেজে কিন্তু সব সাবজেক্ট থাকে না। ধরো আমি ভুলি করেছিলাম, আমার কিন্তু ইসলামের ইতিহাস ছিল না কলেজে, পরিসংখ্যানও ছিল না। তো এরকম আরো কত মানে সাবজেক্টগুলো যে আছে, তো এগুলো তোমরা তোমাদের নিজেদের চয়েসের উপর ডিসাইড করো, বাসায় কথা বলো, গার্ডিয়ানের মতামত নাও, অ্যান্ড তোমার কোনটা ভালো লাগতেছে। তোমার যদি মনে হয় যে না আমি কভার করতে পারবো, আমি একটু মুখস্থ করতে পারবো বা একটু ম্যাথ করতে পারবো, তো তুমি সেই অনুযায়ী সাবজেক্টগুলো নাও। আর এমনভাবে নাও যেন এইচএসসিতেও ভালো রেজাল্ট হয় অ্যান্ড অ্যাডমিশনটাও ভালোভাবে ফোকাস হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো আমার যেগুলো ছিল অবশ্যই, কারণ অর্থনীতি বললাম মাদার সাবজেক্ট, ভূগোলে A+ পাওয়া ইজি, প্লাস জিকেতেও লাগতেছে। হিস্ট্রিটা একটু টাফ, মানে এইচএসসিতে A+ পাওয়া কজ অনেক থিওরি হয়ে যায়, কিন্তু অনেকগুলো জিকে কভার হয়ে যাচ্ছে। এরপর পৌরনীতি লেখা খুবই ইজি, হালকা দু একটা জিকেও কভার হয়ে যাচ্ছে, এগুলো মোটামুটি। আবার মনোবিজ্ঞান নিতে পারো, কারণ মনোবিজ্ঞানে হচ্ছে ওই যে 25 মার্কের প্র্যাকটিক্যাল থাকে। তো এই সাবজেক্টগুলা তোমরা দেখতে পারো। আর তোমাদের যার যত কোয়েশ্চেন আছে আমাকে জানাও। এটা হচ্ছে মেইনলি এসএসসি 25 বা এরপরে যারা সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও দেখবা, এটা তোমাদের জন্য। তো মাস্ট মনে রাখবা, সাবজেক্ট চয়েসের জন্য দুইটা বিষয় হিসাব করবা, একটা হচ্ছে এইচএসসিতে A+ কিভাবে পাবা, আর হচ্ছে এই অ্যাডমিশন টাইমে হেল্প করবে। তো আমার কিন্তু এই যে 4টা যে সাবজেক্ট ছিল, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, আমার কিন্তু গোল্ডেন A+ ছিল, প্লাস আমি বোর্ড স্কলারশিপও পেয়েছিলাম। তো ঢাকা বোর্ড আমি 25তম হয়েছিলাম, মানে ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছি আর কি। তো এগুলো থেকে কিন্তু A+ পাওয়া সহজ, মানে পাওয়া যায়, এমন না যে এগুলো ফুল A+ পাওয়া যাবেই না, এরকম কোনো ইয়া নাই যে হিস্ট্রি পড়ছো হিস্ট্রি মানে A+ পাবা না, এরকম কোনো ইয়া নাই, তুমি চাইলেই পারবা। অ্যান্ড সবাইকে নতুন কলেজে যাওয়ার জন্য, নতুন লাইফ শুরু হচ্ছে তোমাদের, কলেজ লাইফ, কলেজ চয়েসটাও ঠিক মতো দাও, এমন কলেজ চয়েস করো যে কলেজের প্রিভিয়াস রেজাল্টগুলো খুব ভালো আছে। যেমন তুমি এক কাজ করতে পারো, ওয়েবসাইটে গিয়ে তার আগের মানে গত বছর বা তার আগের বছর রেজাল্ট কেমন হয়েছে সেগুলো চেক করতে পারো, তাহলে কিন্তু সাবজেক্ট চয়েসটা ভালো হবে, মানে কলেজ চয়েসটা ভালো হবে। আর সেই কলেজের সিনিয়রদের কাছ থেকে খোঁজ নাও যে কলেজের অবস্থা কেমন, টিচাররা কেমন কেমন পড়াচ্ছে। তো আজকের জন্য এইটুকুনি, থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলো না, অলরেডি 15,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার পরীক্ষা পরশুদিন থেকে, সবাই আমার জন্য প্রে করো। আজকের জন্য এইটুকুনি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।